তো এই প্রসঙ্গে একটা প্রশ্ন আমার মাথায় এলো, সেটা হচ্ছে যে ধরুন আমাদের দেশেই কামসূত্রের রচনা হয়েছে, আমাদের দেশে যে সমস্ত সংস্কৃত সাহিত্য থেকে শুরু করে যেগুলি আমাদের প্রাচীন সাহিত্য, যেগুলির বেসিসে ভারতবর্ষ, সেইখানে নারীদের যখন বর্ণনা করা হয়েছে, তা তিনি দেবী হন বা যক্ষী হন বা মানবী হন, যাই হন না কেন, তার মানে একেবারে মাথা থেকে পা অবধি বর্ণনা রয়েছে। এই পরেও আমাদের দেশে সেক্স এডুকেশন একটা ট্যাবু, বিকজ লাস্ট ইয়ারে আমাদের দেশে একটি সিনেমা রিলিজ করলো এবং সেটা যেহেতু সেক্স এডুকেশনের ওপরেই ছিল, এবং সেইখানে তখন অনেক মানুষ সংরক্ষণশীল দিক থেকে আপত্তি তুলেছিলেন। এবং এখনও মানে সেক্স এডুকেশন মানে শুনলেই একটা কীরকম বাঁকা চোখে দেখা হয়। প্রশ্নটা না খুব ভালো প্রশ্ন। গীতগোবিন্দ জয়দেবের সেখানে রাধা কৃষ্ণের ভালোবাসার সম্পর্ক দেখানো হচ্ছে, এবং পুরোপুরি মানে ভালোবাসা মানে শুধু প্ল্যাটনিক লাভ, যে আমার ডানাওয়ালা পার্টনার কোথায় রয়েছে আমি খুঁজে বেড়াচ্ছি, এটা কিন্তু নয়। ভালোবাসা মানে ওই যেমন গোবিন্দ দাস বলেছিলেন বৈষ্ণব পদাবলীতে, মানে রক্ত মাংস সহই একটা ভালোবাসা। এবং সেখানে ওই যে যখন বলা হচ্ছে যে রূপ লাগি আখি ঝুড়ে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, তো এই যে কনসেপ্টটা সেখানে কিন্তু বৈষ্ণবদের মধ্যেও এই কনসেপ্টটা রয়েছে। তো মানে ভালোবাসাকে শুধুমাত্রই একটা নিরামিষ তাকে তুলে রাখলাম যে মানে ওই আই কন্ট্যাক্ট হলো, তারে আমি চোখে দেখিনি টাইপ ভালোবাসা, এটা কিন্তু নয়। এবং এই যে স্বীকার করা যে আমি ফিজিক্যালিও তাকে চাই, এবং এই কনসেপ্টটা না ভারতবর্ষে মানে একদম নিষিদ্ধ, ব্যান্ড করা। অথচ তুমি যেটা বললে যে বাৎসায়নের কামসূত্র এত ভালো বই, মানে গ্রন্থ হিসেবেও এত ভালো, এবং বলা যেতে পারে কামসূত্র কিন্তু মানে স্টেপ বাই স্টেপ মানে ফিজিক্যাল রিলেশনশিপ কতটা নান্দনিক হতে পারে এবং ঠিক কোন জায়গাটায় গেলে একজন কাপল তার প্লেজারটা পাবে, এই যে খুব সহজ কথাটা, ওই সত্যি কথা সহজভাবে বলাতেই তো মানুষের আপত্তি। এই জায়গাটা থেকে কিন্তু আমাদের ভাবনাটা শুরু হয়েছিল যে আমরা সহজ কথাটা সহজভাবেই বলবো। এবং যখন আমরা কাউন্সেলিং করি তখন বেশিরভাগ ক্ষেত্রে ধরো কাপল কাউন্সেলিংয়ের ক্ষেত্রে যখন কাপলরা আসেন, তখন বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাটা ঠিক এই জায়গায় লুকিয়ে থাকে যে মধ্যবিত্ত বাড়ি, বাঙালি গেরস্ত ঘর, সেখানে একরাশ মানুষের মাঝখানে তাদের থাকতে হচ্ছে, এবং বিয়ে মানে তাদের স্পেস গেল, মানে তাদের সময় গেল, বিয়ে মানে হাজারটা মানুষের যে ওই ক্যালোর ভ্যালোর শুরু হলো, তাদের আর আলাদা করে কোনো সময় রইল না জীবনে। তো আমাদের বাঙালি ঘরে বিয়ে মানে যে মানে সেক্সুয়াল বিল্ড আপটা সুন্দর হবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু। এবং একই ফ্লোরের মধ্যে ঘর, মানে সেখানে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হলেও লোকজন ছুটে আসছে, আবার ভালোবাসার দুটো কথা হলেও লোকজন কান পেতে শুনছে। সেই প্রাইভেসিটা যে দরকার এইটা কিন্তু মানুষ বোঝে না। এবার আবার সাহিত্যে ফিরে আসি, একদম চর্যাপদের সময় থেকে বলছি, মানে সেখানে কিন্তু অনেক সময় চর্যাপদে, বাংলা সাহিত্যের সব থেকে প্রাচীন বই হিসেবে ধরা হয় চর্যাপদকে, সেখানে কিন্তু প্রথম পরকীয়া সম্পর্কের কথা আসছে। কারণ বিয়ের পরে স্বামী মনে করছেন যে তার দায়িত্ব শেষ এবং সন্তান হয়েছে, এবার তিনি বাইরে কাজের সূত্রে বেরিয়ে যাচ্ছেন, তখন চড়ে এসে কানেটো নিল, কানেটো টার্মটা একদম চর্যাপদের, কানের দুল নিয়ে যাচ্ছে, ভীষণ সেক্সুয়ালিটি কথাটার মধ্যে রয়েছে। এবং উঁচা উঁচা পাবত তহি বসই সবরি বালি, এবার সেইখানে যে মেয়েটি বসে আছে প্রতীক্ষারত, একদম সেক্সুয়ালিটি তার মধ্যে রয়েছে। এবং সেখানে কেন একটি মেয়ের জীবনে পরকীয়া সম্পর্ক আসছে, তার কারণ তার স্যাটিসফ্যাকশন নেই, তার স্বামী চলে গেছে দূরে, তার মনে হয়নি যে মানে সেক্সুয়ালিটিকে নান্দনিকতায় নিয়ে যাওয়া যায় একটা দাম্পত্য সম্পর্কে। কৃষ্ণ কীর্তনে আসি, শ্রীকৃষ্ণ কীর্তনে রাধা অন্যের স্ত্রী এবং আই হন তার স্বামী, বড়াই কিন্তু তার সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছে তরুণ কৃষ্ণের, এবং সে ওখানে শ্রীকৃষ্ণ কীর্তনে কোট আনকোট লম্পট, তার মানে শুধুমাত্র যে ওই নৌকাখণ্ড, বানখণ্ড, হাড়খণ্ড যেগুলো যাচ্ছে, সেখানে ওই শুধুমাত্রই সেক্সুয়ালিটি দেখানো হচ্ছে বাংলা সাহিত্যে। আমি জয়দেবের গীতগোবিন্দের কথা বললাম, সেখানে রাধার শরীরের বর্ণনা রয়েছে, এমনকি কত সুন্দরভাবে যে যদি কেউ এগুলিকে খুব কুরুচিকর মনে করেন তিনি তাহলে তার সাহিত্যের বোধ নেই। কারণ যখন বলা হচ্ছে বদসী যদি কিঞ্চিদপি দন্তরচি কৌমদি, মানে সেখানে ওই সুন্দর তার দাঁতের শাড়ি, সেটাও অ্যাট্রাক্ট করছে কৃষ্ণকে। তো মানে অবশ্যই
ভালোবাসার মধ্যে শরীর এবং মন উভয়ই রয়েছে, এবং তাকে নান্দনিকভাবে গ্রহণ করাটাই সুস্থতা, স্বাভাবিকতা। তো এই কনসেপ্টটা আমাদের বাঙালি গেরস্থ ঘরে নেই, এবং সেক্স এডুকেশন টার্মটাই সাংঘাতিক, এবং সেক্স কথাটা তো ছেলেরা তাও উচ্চারণ করতে পারে, মেয়েদের উচ্চারণ করা মহাপাপ, ঘোর পাপ, তার দিকে একদম অজস্র ভ্রুকুটি তেড়ে আসবে। এবং একটা দাম্পত্য সম্পর্কে এটা কিন্তু খুব জরুরি ব্যাপার যে দাম্পত্য সম্পর্কটা তৈরিই হচ্ছে এই সেক্সুয়ালিটির ওপর, এবং এটা এই যে হরমোন সিক্রেশন বা দুজনের কাছাকাছি আসা, ইন্টিমেসি, এটা ভীষণভাবে জরুরি। তো সেক্ষেত্রে শুধুমাত্র এই প্লেটনিক লাভ বা এবার থেকে ব্রাদার হাজব্যান্ড সিস্টার ওয়াইফ কনসেপ্ট শুরু হয়ে গেল একটা সময়ের পর থেকে, এইটার মতো ভুল তত্ত্ব কিছু নেই। তার কারণ হলো যে সম্পর্কটা তৈরি হওয়ার জন্য দুটি মানুষের আদাম ইভও কাছাকাছি এসেছিলেন, তো আমাদের গোড়ার কথাই সেটা, তো কাছাকাছি আসাটা খুব জরুরি। এখন অনেক সময় এরকম হয় যে মানে ধরো পুরোটাই এখনো তো মেল ডমিনেশন আমাদের বিভিন্ন ইনস্টিটিউশন, ফ্যামিলি একটা ইনস্টিটিউশন, তো সেইখানে সেক্সুয়ালিটিও কিন্তু মানে মেল ডমিনেটেড, কারণ একজন স্বামী সে যখন চাইবে তখন তাদের মধ্যে ইন্টিমেসি থাকবে, সে যখন চাইবে না তখন থাকবে না। এবার সেক্ষেত্রে যদি উল্টো ব্যাপার হয়, যে এটা তো একটা মানে ভ্যারি করে যে কারুর সেক্সুয়ালিটি বেশি বা কারুর চাহিদা বেশি, কারুর চাহিদা কম, সেক্ষেত্রে যদি কোনোভাবে মেয়েটির চাহিদা বেশি হয় বা মেয়েটি যদি অ্যাপ্রোচ করে তার হাজব্যান্ডের কাছে, তার হাজব্যান্ড কিন্তু তাকে রিফিউজ করতে একবারও বাধবে না, তার কারণ সে পুরুষ। মানে সবসময় যে মানে ওভার সেক্সুয়ালিটি শুধুমাত্র হাজব্যান্ডের থাকবে সেটাই নর্মাল, এটা নয়, উভয় তরফেই থাকতে পারে। এবার দেখতে হবে যে বেশিরভাগ ক্ষেত্রে বাঙালি ঘরে মেয়েরা কিন্তু মানে অ্যাবিউজড হয় শুধুমাত্র স্বামী মানে যে ম্যারিটাল রেপ তার দ্বারা নয়, মানে উইদাউট সেক্স তাদের জীবন কাটিয়ে দিতে হয় শুধুমাত্র সন্তান পালন করে, ইচ্ছার বিরুদ্ধে, কারণ সোশ্যাল ট্যাবু এটা যে আমাকে এটা মেনে নিতে হবে, আমাকে সন্তান পালন করতে হবে, এবং আমাদের যে ভারতীয় আইন সেখানেও শুধু সন্তান পালনের দিকেই গুরুত্ব দেওয়া হয়। তো আমার মনে হয় যে এখন সমাজটা তো বদলাচ্ছে, অনেকটা বেশি বদল আমাদের ইন্ডিভিজুয়াল ভাবনায় প্রয়োজন। তো এখনও এই রকম কনসেপ্ট আছে যে বাড়ি থেকে কি কিছুই শিখে আসেনি, মানে তার মানে কি মেয়েটার দায় সে লেখাপড়াও করবে, সে উচ্চপদস্থ চাকরি করবে, এখন সব মেয়েই বেশিরভাগ ক্ষেত্রেই কর্মরত, সে বাড়ি থেকে টেবিলে নেতা দেওয়াটাও নিখুঁতভাবে শিখে আসবে, এবং সে তার স্বামী দেবতাকে বলতে পারবে না যে আজকের দিনটা আমরা ইন্টিমেট থাকি, আজকের দিনটা আমরা সন্তান ছাড়া দুজনে একসঙ্গে সময় কাটাই, এবং সে বলতে পারবে না যে আমার একটু স্পেস দরকার, এখানে আমার সাফোকেশন লাগছে, এটা বলতে পারবে না সে, কারণ ওই না এর যে বেড়াটা আমাদের সমাজ মেয়েদের চারপাশে তৈরি করে দিয়েছে, সেই বেড়াটা আমার মনে হয় একমাত্র মেয়েরাই পারে ভাঙতে। তাদের ওই সোচ বদলানোর যে ব্যাপারটা না, সেটা শুধুমাত্র ছেলেদের বদলাবো আমরা ফেমিনিস্ট এটা করলে হবে না, বেশিরভাগ পুরুষতন্ত্র মেয়েদের মনে থাকে। এবং ওই যে আমরা এসেছিলাম কালিদাসের বর্ণনায়, কুমার সম্ভব যখন আমরা পড়ি, কালিদাসের কুমার সম্ভব, সেখানে কার্তিকের জন্মের আগে শিব এবং দুর্গার মধ্যে যে ইন্টিমেট সম্পর্কের বর্ণনা রয়েছে, মানে সেটা তো একদম শুধুই সেক্সুয়ালিটিটা। এবং আমরা যদি আজকে এটা খোলাভাবে আলোচনা করি, অনেকে ধর্মের ধ্বজাধারীরা তেড়ে আসবেন যে আমাদের দেবতাদের নিয়ে কেন কথা, ও মাই গডে যে কনসেপ্টটা তুমি বলছিলে যে দেবতাদের নিয়ে কেন কথা বলা হবে, অথচ তারা শিবলিঙ্গে জল ঢালবে, দুধ দেবে, অথচ তাদের মধ্যে কোনো রকম সেক্সুয়াল আচরণ হবে না, মানে কথা বলা যাবে না, মানে অথচ দেবদেবীদের মধ্যে আমাদের কাব্যে, সাহিত্যে, শাস্ত্রে বারবার সেই সেক্সুয়ালিটি কিন্তু দেখানো হয়েছে। এবং এই দেবদেবীরা কি লার্জার দ্যান লাইফ, তাই তো? আমাদের দুটো হাত, দুর্গার 10টা হাত, আমাদের দুটো চোখ, দেবদেবীর 3টে চোখ। এবার সেক্সুয়ালিটির ক্ষেত্রেও কিন্তু তারা আইকন। এবার সেই দিকটা যদি আমরা ওভারলুক করতে চাই, তাহলে কিন্তু জীবনের একটা পার্টকে অস্বীকার করা হবে এবং আমাদের জীবন অসম্পূর্ণ। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যদি কেউ সত্যি সত্যি শিক্ষিত হয় মনের দিক থেকে, এবং হতে পারে যে কখনো কখনো ফিজিক্যাল সমস্যা থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই মানে ওই কুষ্ঠি না মিলিয়ে ডাক্তার দেখিয়ে নিজেদের সম্পর্কটাকে সুস্থ স্বাভাবিকভাবে এগিয়ে নিয়ে চলাটাই সুস্থতা। এবং এইটা হচ্ছে না বলেই সমাজে এত রেপ, এত ব্যভিচার, এত সমস্যা এগুলো তৈরি হচ্ছে।